পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিন থেকে আমরা কিভাবে টাকা উঠাতে পারবো, নতুন এটিএম কার্ড থেকে প্রথমবার টাকা ওঠানোর সময় আমাদেরকে কি করতে হবে সবটাই দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো টাকা ওঠানোর জন্য প্রথমে আমাদেরকে আমাদের যে এটিএম কার্ডটি রয়েছে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার সময় খেয়াল রাখবেন আমাদের এটিএম কার্ডের উপরে দিয়ে দেখুন একটি চিপ লাগানো রয়েছে। এই চিপ লাগানোর দিকটিকে উপরের দিকে করে নিয়ে আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করবেন। এটিএম মেশিনে এটিএম কার্ড ইনসার্ট করার পরেই দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম মেশিনের স্ক্রিনে এই সমস্ত অপশনগুলি শো হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ব্যাংকিং। আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এই অপশনটিকে সিলেক্ট করার জন্য দেখুন এই অপশনটির পাশে যে সুইচটি দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে প্লিজ সিলেক্ট ইওর ল্যাঙ্গুয়েজ। তো দেখুন ইংলিশ, হিন্দি, বাংলা তিনটে ভাষা দেখুন দেওয়া রয়েছে। আপনার পছন্দ মতো যে কোনো একটি ভাষা আপনি এইখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন নতুন অপশন আমাদের সামনে শো হবে। দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে এটিএম মেশিন থেকে টাকা ওঠানোর জন্য একেবারে নিচের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে ক্যাশ উইথড্রল। আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। এই অপশনটি এটিএম মেশিনের স্ক্রিনে যে কোনো জায়গায় থাকতে পারে, আপনি দেখে নেবেন এবং দেখে নেওয়ার পরে টাকা ওঠানোর জন্য ক্যাশ উইথড্রল অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ডু ইউ ওয়ান্ট টু রিসিপ্ট ফর দিস ট্রানজ্যাকশান। তো আপনি এই ট্রানজ্যাকশানের জন্য যদি রিসিপ্ট চান তাহলে ইয়েস করবেন, আর না চাইলে আপনি নো করবেন। এরপরেই দেখুন নতুন অপশন শো হবে। দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার দ্য অ্যামাউন্ট। আমরা এটিএম মেশিন থেকে যত টাকা ওঠাতে চাইছি অ্যামাউন্ট আমাদেরকে এইখানে এন্টার করতে হবে। নিচে দেখুন কত টাকার নোট অ্যাভেলেবল রয়েছে দেখুন লেখা থাকবে। দেখুন এই এটিএম মেশিনে 100 টাকা এবং 500 টাকার নোট অ্যাভেলেবল রয়েছে। তো দেখুন আমরা এটিএম মেশিন থেকে যত টাকা ওঠাতে চাইছি আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড দেওয়া রয়েছে। এই কিবোর্ড থেকে অ্যামাউন্ট বা আমরা যত টাকা ওঠাতে চাইছি সেটা আমাদেরকে এন্টার করতে হবে এবং এন্টার করার পরে দেখুন প্রসিড অপশন দেওয়া রয়েছে। আমাদেরকে এই অপশানটিকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমাদেরকে এইখানে প্রেস করতে হবে। প্রেস করার সঙ্গে সঙ্গে দেখুন অপশন শো হয়েছে প্লিজ এন্টার ইওর পিন। তো দেখুন আমাদের এটিএম কার্ডের যে 4 সংখ্যার এটিএম পিন রয়েছে এটিএম পিন আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে সঠিকভাবে এন্টার করতে হবে। এটিএম পিন যদি আপনার জানা না থাকে বা আপনার নতুন এটিএম কার্ডের এটিএম পিন যদি আপনি সেট না করে থাকেন, নতুন এটিএম কার্ডের এটিএম পিন কীভাবে সেট করবেন দেখার জন্য সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। তো আমাদেরকে আমাদের যে 4 সংখ্যার এটিএম পিন রয়েছে এটিএম পিন সঠিকভাবে এন্টার করতে হবে। এন্টার করার সঙ্গে সঙ্গে দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এরপরে দেখুন অপশন শো হয়েছে ডু ইউ ওয়ান্ট টু সিলেক্ট ডিনোমিনেশন। তো দেখুন এইখানে যদি আপনি নোট পছন্দ করতে চান, অর্থাৎ 100 টাকা কি 500 টাকার নোট নেবেন, সেটা যদি আপনি পছন্দ করতে চান তাহলে আপনাকে এইখানে ইয়েস করতে হবে। আর যদি আপনার যে কোনো নোট হলেই হবে এমনটা যদি হয় তাহলে দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে নো। আমাদেরকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এইখানে নো লেখা রয়েছে এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ইওর ট্রানজ্যাকশান ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ক্যাশ উইথড্রল। এবং দেখুন আমরা যত টাকা উইথড্রল করলাম এটিএম মেশিন থেকে দেখুন টাকা বের হয়ে এসেছে। দেখুন লেখা উঠেছে দিস ট্রানজ্যাকশান ইজ কমপ্লিটেড। তো দেখুন আমাদের এটিএম মেশিন থেকে যে টাকা উইথড্রল করা সেটা দেখুন সম্পূর্ণ হয়ে গেছে। এটিএম মেশিন থেকে দেখুন টাকা বের হয়ে এসেছে, এটা আমাদেরকে নিতে হবে এবং আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে।